দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে। মরুভূমির গরম কয়লাতে পিছনে রক্ত ঝরে, তবুও খাব্বাব ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না ফরজ গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। সাহাবীদের উপরে কত নির্যাতন, সাহাবীদের উপরে এত নির্মম নির্যাতন চালানো হয়েছে। কোন সাহাবীর কথা আমি আপনাদেরকে বলবো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 36 বছর বেঁচে ছিলেন। এই 36 বছর পর আর তিনি বাঁচতে পারেননি। কেন? কারণ তার উপরে এত টর্চার করা হয়েছে, এত নির্মম নির্যাতন করা হয়েছে, তার উপরে এত আঘাত হানা হয়েছে যে তিনি ইসলাম খানাকে সম্পূর্ণ আঁকড়ে ধরে দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই খাব্বাব আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল কাবার চত্বরে, কাবার সামনে ঘুমিয়ে আছেন, বসে আছেন। এমন সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করুন না, আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, খাব্বাব, তোমরা বলছো যে মার খেয়ে শেষ হয়ে গেলাম, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, যারা তোমার পূর্বে ইসলামকে মেনেছিল, পদে পদে ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে শুধু গ্রাম নয়, সমাজ নয়, আপনার কিনা ওয়ার্ল্ড দেশের রাজনৈতিক নেতা, জালেম শাসক যারা, তারা তাদেরকে ধরে এনে কোমর পর্যন্ত পুঁতে দিয়েছে। কোমর পর্যন্ত পুঁতে দেওয়ার পর করাতকে আনা হয়েছে, করাতকে এনে মাথার সামনে আনা হয়েছে, মাথাকে দুভাগ করে পুরো দুখান শরীরকে, একটা শরীরকে দুখানটা করে দেওয়া হয়েছে। এত বড় ঈমান তারা তবুও ছাড়েনি। শুধু তাই নাই রে খাব্বাব, কোমর পর্যন্ত পুতার পর লোহার চিরুনি নিয়ে আসা হতো, লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে চামড়াগুলোকে খালিয়ে নিত, এক একটা করে চামড়াগুলোকে সম্পূর্ণ খালিয়ে নিয়ে এরপরে যেন তাকে মুরগি যেমন খালকে ছিনিয়ে না হয়, ওই রকম করে খাল ছিনিয়ে না হতো। খাব্বাব রে, তবে শুনে লাও, একদিন এমন একটা সানা থেকে হাজারাল মাউত পর্যন্ত এমন একটা সময় আসবে যেদিন আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মানুষ ভয় করবে না, এবং
ভাল্লুক ভয়, ভাল্লুক থেকে, সিংহ থেকে, বাঘ থেকে, এই ভয় ছাড়া পৃথিবীর মধ্যে আর মানুষের কোনো ভয় থাকবে না। আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন, খালি ভালো নয়, ভালো এবং মন্দ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব, ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব। কেন করব? সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার কাছে ফিরে আসতে হবে। ভালো মন্দ পরীক্ষা করে তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট থাকবে জান্নাত অথবা জাহান্নাম। এবার আমরা চলে যাব পরীক্ষার দিকে। আমি বলেছি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনের উপরে আপনি উত্তীর্ণ হতে পারলেন, ছেলে মেয়ে নর নারী উভয় এই পাঁচটার মধ্যে শামিল। পাঁচটা আমরা শুনবো, তারপর কমপ্লিট, তারপরে আমরা বিদায় নিব। কি কি পরীক্ষা করবেন আল্লাহ? চলেন সূরা বাকারা 155 নম্বর আয়াত 55 খুলেন। আল্লাহ বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। পাঁচটার উপরে কোশ্চেন, পাঁচটা পরীক্ষা। একটা নাম্বার 1 দিয়ে ধরি। নাম্বার 1, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে 1 নম্বর পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে। তোমাদেরকে আমি ভয় ভীত সন্তুষ্ট দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ভয়টা কিসের? ভয়টা রাজনৈতিক নেতার হতে পারে, তোমাকে নরেন্দ্র মোদী দিয়ে তোমাকে ভয় করব, ভয় তোমাকে মমতা দিয়ে লাগাবো, ভয় তোমাকে অমিত শাহ দিয়ে তোমাকে শুরু করব, ভয় তোমাকে এমন ভাবে আতঙ্কের মধ্যে তোমাকে ধরবে। আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা শোনো, যারা তোমরা ঈমানদার বলেছো, দাবি করেছো, তোমরা ভালো করে শোনো। আমি আল্লাহ তোমাদেরকে পাঁচটার মধ্যে 1 নাম্বার, তোমাদেরকে আমি ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। তোমার মধ্যে যতই ভয় কাজ করুক না কেন, একমাত্র তোমার আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। কত ভয়, ভয় মনে হচ্ছে আমাকে কে মার্ডার করে দেবে, কে আমাকে মেরে দেবে, মনে হয় আমি ভারতবর্ষে থাকতে পাবো না। এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। আল্লাহ বলছেন আমি ভয় ভীতি দিয়ে শুধু তোমার ঈমানটাকে আমি যাচাই বাছাই করব। তুমি কোন দিকে দাঁড়াও, তুমি আমার মসজিদের দিকে দৌড়াও না তুমি কম্পিউটার জেরক্সের দোকানের দিকে দৌড়াও, আমি আল্লাহ ওখানে তোমাকে পরীক্ষা করব।